জুলাইয়ের গণভোট, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আর রাষ্ট্র সংস্কারের প্রত্যাশা সবকিছু ছাপিয়ে রাজনীতির নতুন অধ্যায় কি শুরু হলো এক বড় বিতর্ক নিয়ে। বিএনপি সরকারের যাত্রা শুরুর প্রথম দিনেই উঠেছে গাদ্দারির অভিযোগ। প্রশ্ন উঠছে, জুলাই সনদের ভবিষ্যৎ তাহলে কোন পথে? জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম অভিযোগ তুলেছেন, জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করেই বিএনপি সরকারের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এই মন্তব্য আসে ঠিক সেই সময় যখন সংসদ ভবনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি চলছিল। শপথ শুরুর আগেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ দলীয় এমপিদের জানান, সংবিধান সংস্কার পরিষদের শপথ তারা আপাতত নিচ্ছেন না। সালাহ উদ্দিন আহমদ সাদা ও নীল রঙের দুটি ফর্ম হাতে নিয়ে বলেন, তারা কেউই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি এবং বর্তমান সংবিধানে এখনও এই পরিষদের অস্তিত্ব অন্তর্ভুক্ত করা হয়নি। তার ভাষ্য অনুযায়ী, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলেও সেটিকে আগে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে পরিষদের সদস্যদের কে শপথ পড়াবেন এবং কিভাবে শপথ হবে সে বিষয়ে স্পষ্ট সাংবিধানিক বিধান থাকতে হবে। তিনি আরও বলেন, সংবিধানের তৃতীয় তফসিলে এসব ফরম যুক্ত হয়ে সংসদে গৃহীত হওয়ার পরই কেবল সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের বিধান কার্যকর হতে পারে। বিএনপি এতদিন সংবিধান মেনেই চলেছে এবং ভবিষ্যতেও তাই চলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সালাহ উদ্দিন আহমদের দাবি, দলীয় চেয়ারম্যানের নির্দেশ ও উপস্থিতিতেই এই সিদ্ধান্ত সংসদ সদস্যদের জানানো হয়েছে। তবে এই সিদ্ধান্তকেই জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী হিসেবে দেখছেন সার্জিস আলম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কেবল একটি শপথ প্রশ্ন নয়, বরং এটি জুলাই সনদ বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কার এবং নতুন সরকারের রাজনৈতিক সদিচ্ছা নিয়ে বড় ধরনের বিতর্কের সূচনা। সংবিধানের ব্যাখ্যা বনাম জুলাইয়ের প্রত্যাশা, এই দ্বন্দ্বই এখন রাজনীতির কেন্দ্রবিন্দু। বিএনপি সরকার কি ধাপে ধাপে সংস্কারের পথে হাঁটবে, নাকি শুরুতেই তৈরি হবে আস্থার সংকট? সেই প্রশ্নের উত্তর দেবে সময়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।